আমার, সোনার বাংলাদেশ গঠন করতে হলে সোনার মানুষ প্রয়োজন আছে, ঠিক কিনা? কোন চাঁদাবাজ, সন্ত্রাসী আর দুর্নীতিবাজকে দিয়ে কখনো সোনার বাংলাদেশ গঠন করা যায় না। সোনার বাংলাদেশ গঠন করতে হলে কোরআনের বিধানের মানুষ দ্বারা, কোরআন দ্বারা পরিচালিত এই মানুষগুলো দিয়ে যদি আল্লাহর এই জমিনকে শাসন করা যায়, তাহলে এই সোনার বাংলাদেশ গঠন করা যায়। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে নির্বাচন এসেছে, এই নির্বাচন হচ্ছে আমাদের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গঠন করার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গঠন করার নির্বাচন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে, প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের দাওয়াতি কাজ পৌঁছাতে হবে। আমাদের মানুষদেরকে বোঝাতে হবে যে আগামী দিনে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে এদেশের আমরা কি কি কাজ করব। মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ভাই যদি এমপি হয়, তাহলে আমাদের কি কি উপকার হবে। যে প্রতিশ্রুতিগুলো আমাদের দেওয়া হয়েছে, এগুলোই মানুষদেরকে যে বোঝাবেন, পারবেন? কোন দলের বদনাম বলে, কোন দলের গিবাদ করে সময় নষ্ট করার মতো সময় বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের হাতে নাই, ঠিক কিনা? আমরা কারণ বদনাম দেওয়ার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি এদেশটাকে ভালোবেসে, এদেশের উন্নয়নের জন্যই আমরা এদেশে রাজনীতি করি। যতই আমাদেরকে ট্যাগ দেওয়া হোক, আমরা অমুক দেশের তমুক দেশে যাই দেওয়া হোক না কেন ভাই, বাংলাদেশ জামাত ইসলামের পরে যত জুলুম নির্যাতন যাই কিছু করা হয়েছে, এদেশের একজন কর্মী এদেশ থেকে কেউ পালিয়ে যায় নাই, ঠিক কিনা? যারা এই কথাগুলো বলে, তারাই অনেক সময় দেখা গেছে মুসলিকা দিয়ে এদেশ থেকে অন্য দেশে